ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আসছে বড় সিদ্ধান্ত। এবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। কি বার্তা দিচ্ছে? গাজায় ইসরায়েলের হামলায় 12 ফিলিস্তিনি নিহত। এবার প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু জানালেন নিজেই। সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, আলোচনা যেসব বিষয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কথিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার 24 এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 8 জন নিহত হন, যাদের মধ্যে 3 জন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন 2 জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি গাড়িতে বোমা হামলায় আরও 2 জন প্রাণ হারান। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের আগ্রাসনের সময় নিয়মিতভাবে ত্রাণবাহী কাফেলা নিরাপদ রাখতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফলে ত্রাণ লুটপাট বেড়ে যায় এবং অঞ্চলটির খাদ্য সংকট আরও তীব্র হয়ে ওঠে। পাকিস্তান পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটিতে পৌঁছে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার 25 এপ্রিল ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ডন জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার 24 এপ্রিল রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরাগচিকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান। তাহির আন্দ্রাবি বলেন, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাগুলো নিয়ে আলোচনা করা হবে। নৌপথে দীর্ঘ পাল্লা সামুদ্রিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে দেশটির নৌবাহিনী এই পরীক্ষা চালিয়েছে। শনিবার 25 এপ্রিল ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সম্প্রতি নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে ইউএসএনআই নিউজ জানিয়েছে, মার্কিন নৌবাহিনী সম্প্রতি একটি নতুন দীর্ঘপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং সমুদ্রে মাইন পেতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন সিস্টেমটি বিদ্যমান অস্ত্র যেমন হারপুন এবং SLAMER ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি দূরত্ব থেকে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের পাল্লা প্রায় 140 থেকে 150 নটিক্যাল মাইল। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার 24 এপ্রিল তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকে তিনি মরণ ব্যাধির চিকিৎসা নিচ্ছেন। তবে ইরানের পক্ষ থেকে এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহারের সুযোগ না দিতেই তিনি এতকাল বিষয়টি গোপন রেখেছিলেন বলে দাবি করেছেন। 76 বছর বয়সী এই নেতা 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যান্সারের বিষয়টি উল্লেখ করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা মরণ ব্যাধি শনাক্ত করেছিলেন। তবে বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি। রাশিয়ার সাথে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত মিত্র তৈরিতে জোর দিচ্ছেন ইউক্রেন। এই লক্ষ্যের অংশ হিসেবে গত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে পৌঁছেছেন তিনি। শুক্রবার 24 এপ্রিল জেদ্দায় পৌঁছানোর পর জেলেনস্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা আলোচনা শুরু করেছেন। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশগুলোর সাথে ইউক্রেনের সামরিক সম্পর্ক জোরদার করার এই প্রচেষ্টা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। AFP জানিয়েছে, একজন ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন যে জেলেনস্কির এই সফরের মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া। গত মাসে জেলেনস্কির সৌদি সফরের সময় উভয় পক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছিল। ওই চুক্তিতে প্রতিরক্ষা খাতে আগামী 1 দশকের দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং দুই দেশে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের লাইন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক রিপোর্ট, 0 টিভি।